হরমুজে প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা টোল নীতি ন্যায্য, তবে আদায় করবে তেহরান, মন্তব্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। 4 মাস পর ইরানের পার্লামেন্ট অধিবেশন, সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার প্রতিশোধের বার্তা সাংসদদের। ইসরায়েলের যে কোনো হামলার জবাব এবার দ্বিগুণ শক্তিশালী ও বিধ্বংসী হবে বলে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। গাজায় পুলিশ স্টেশনে ইসরায়েলি হামলা, প্রধান কর্মকর্তা সহ নিহত 8। ইয়েমেনে 4 বছরে যুদ্ধবিরতি রীতি, সানা বিমানবন্দরে সৌদি হামলার জবাবে সৌদি আরবের আভা বিমানবন্দরে হুতি গোষ্ঠীর পাল্টা হামলা। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছে আমি আব্দুল আল মামুন। হরমুজ প্রণালীতে ইরানের উপর আবারও নৌ অবরোধ আরোপ করেছে আমেরিকা। ইউএস সেন্ট্রাল কমান্ডের ঘোষণা অনুযায়ী ওয়াশিংটন সময় মঙ্গলবার বিকেল 4টা থেকে আনুষ্ঠানিকভাবে এই অবরোধ কার্যকর হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হরমুজ প্রণালীতে অভিভাবকত্ব গ্রহণের ঘোষণা দিয়ে বাণিজ্যিক জাহাজের উপর নিরাপত্তা টোল আরোপের নতুন নীতিও প্রকাশ করেন। ট্রাম্পের দাবি, জাহাজগুলো নিরাপত্তা নিশ্চিতে ওয়াশিংটন প্রশাসনকে ক্ষতিপূরণ হিসেবে 20% টোল দিতে হবে। তবে ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, তেহরান বরাবরই হরমুজ প্রণালীর অভিভাবক ছিল এবং চিরকাল থাকবে। একই সাথে নিরাপত্তা টোল আরোপকে এক প্রকার স্বীকৃতির দাবি করে তিনি বলেন, নিরাপত্তা টোল সঠিক সিদ্ধান্ত, তবে এটি আদায় করবে তেহরান। সেক্ষেত্রে 20% টোলকে অনেক বেশি অভিহিত করে ইরান ন্যায্য আচরণ করবে বলে মন্তব্য করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। দীর্ঘ 4 মাস পর প্রথম প্রকাশ্যে সাধারণ অধিবেশনে বসেছে ইরানের পার্লামেন্ট। মঙ্গলবার অধিবেশনের শুরুতেই আমেরিকার বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়ে কঠিন প্রতিশোধের শপথ নেন ইরানি আইন প্রণেতারা। পার্লামেন্টে দেশটির নতুন সর্বোচ্চ নেতার লিখিত বার্তা পড়ে শোনান ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। অন্যদিকে হরমুজ প্রণালী ঘিরে তেহরান ওয়াশিংটনে তীব্র পাল্টাপাল্টি আঘাত অব্যাহত রয়েছে। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তেল শোধনাগার ও বন্দর আব্বাস সহ বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। অন্যদিকে বাহরাইনে আমেরিকান সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে 2টি তেলবাহী ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের আইআরজিসি। দীর্ঘ 4 মাস পর আমেরিকা বিরোধী স্লোগানের মধ্য দিয়ে মুখরিত হল ইরানের ন্যাশনাল পার্লামেন্ট মজলিস। মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্যে পার্লামেন্ট অধিবেশনে যোগ দেন দেশটির আইন প্রণেতারা। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষোভ উগরে দিয়ে কঠিন প্রতিশোধের শপথ নেন তারা। এদিন ওয়াশিংটনের বিরুদ্ধে প্রকাশ্যের প্রতিশোধের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো পার্লামেন্ট ভবন। এই সময় দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির লিখিত বার্তা পড়ে শোনান ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই। লিখিত বার্তায় একটি তালিকা তুলে ধরে প্রয়াত নেতার হত্যার প্রতিশোধের প্রতিশ্রুতি পড়ে শোনান ডেপুটি স্পিকার। ইরানি জাতির উদ্দেশ্যে আমি যে বার্তাটি দিচ্ছি তা স্পিকার, প্রেসিডিয়াম এবং সব প্রতিনিধিদের পক্ষ থেকে পাঠ করা হচ্ছে। আমাদের ইমামের প্রতিটি বার্তার প্রতি আমরা অক্ষরে অক্ষরে প্রতিশ্রুতিবদ্ধ। উপর থেকে নিচ পর্যন্ত যেসব অপরাধীদের নাম এই তালিকায় রয়েছে, তারা শান্তিতে বিছানায় মরার যে স্বপ্ন দেখছে তা কোনোদিনই পূরণ হবে না। এটি আমার বা অন্য কোনো কর্মকর্তার উপস্থিতির উপর নির্ভর করে না। আমরা এখানে থাকি বা না থাকি, এই অঙ্গীকার পূরণ হবেই। ডেপুটি স্পিকার হামিদ রেজা বলেন, খুব শীঘ্রই বিশ্বজুড়ে থাকা স্বাধীনতাকামী ব্যক্তিরা তাদের প্রিয় নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধে ঐশ্বরিক দায়িত্বের একটি অংশ বাস্তবায়ন করবে। এদিকে হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক উত্তেজনায় চলমান সংঘাত অব্যাহত রয়েছে। দিনভর পাল্টাপাল্টি ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছে তেহরান ওয়াশিংটন। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ফুটেজ প্রকাশ করে ইরানের আইআরজিসি জানায়, বাহরাইনে এদিন আমেরিকান সামরিক ঘাঁটি জুয়াফারে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। সেখানে বেশ কয়েকটি অস্ত্রাগার, স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং আমেরিকান বাহিনীর একটি আবাসিক ভবন লক্ষ্যবস্তু করার কথা জানিয়েছে তেহরান। একই সাথে সকালে রাজধানী মামাতেও বিস্ফোরণের ধোঁয়া উঠতে দেখা গেছে। একই সাথে হরমুজ প্রণালীতে ট্রাফিকের নিয়ম অমান্য করার অভিযোগে নরওয়ের একটি তেলবাহী ট্যাঙ্কার স্টোরড ম্যাগনেসিয়ামে আঘাত হেনে বিকল করে দেওয়ার দাবি করে তেহরান। এছাড়া ইউনাইটেড আরব আমিরাতের 2টি ট্যাঙ্কারেও হামলা চালানো হয়। অন্যদিকে একের পর এক ইরানি উপকূলীয় শহরে সর্বাত্মক হামলা চালিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড। মধ্যরাত থেকে এদিন বিকেল পর্যন্ত ইরানের
বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আবাদানে দেশটির প্রাচীন তেল শোধনাগার এবং কিশ দ্বীপে বিমান হামলা চালিয়েছে সেন্টকম। ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত এই হামলা চলবে বলে জানিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়ে দুই পরাশক্তির এই মরণপণ লড়াইয়ে বিশ্ব অর্থনীতিতে আবারও তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম এক ধাক্কায় প্রায় 8% বেড়ে দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $81 উপরে। সাইফ রাকিব, TVN 24 নিউজ ডেস্ক। ইসরায়েলের যে কোনো হামলার জবাব এবার দ্বিগুণ শক্তিশালী ও বিধ্বংসী হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার দিমোনা শহরে আয়োজিত এক সম্মেলনে তিনি বলেন, তেল আভিভ সব পরিস্থিতির জন্য প্রস্তুত এবং অতীতের চেয়ে ভবিষ্যতের প্রতিক্রিয়া হবে সম্পূর্ণ ভিন্ন ও অনেক বেশি মারাত্মক। ইসরায়েলকে আঘাত করে পার পাওয়ার দিন শেষ মন্তব্য করে নেতানিয়াহু বলেন, পরমাণু চুল্লির শহর দিমোনা থেকে দেয়া তার বার্তা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। আমি ইরানের নেতাদের একটি কথাই বলবো, আপনারা যদি আমাদের উপর হামলা চালান তবে পরিস্থিতি শান্ত থাকবে এমনটা ভাববেন না। পুরনো ঘটনার পুনরাবৃত্তি হবে সেই আশায় থাকবেন না। এবারে জবাব হবে সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি শক্তিশালী। কেউ আমাদের আঘাত করবে আর আমরা তার দ্বিগুণ পাল্টা আঘাত করব না, সেই দিন শেষ হয়ে গেছে। গাজায় আবারও পুলিশ স্টেশনে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ফাঁড়িটিতে ভয়াবহ বিমান হামলায় এক নারী কর্মকর্তা সহ অন্তত 8 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই পুলিশ স্টেশনের প্রধানও রয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস। অন্যদিকে দক্ষিণ গাজার খান ইউনিসেও ইসরায়েলিদের গুলিতে প্রাণ হারিয়েছে 10 বছরের এক শিশু। হতাহতদের উদ্ধার করে গাজা সিটির আল শিফা হাসপাতালে নেওয়া হলে সেখানে স্বজন ও সাধারণ মানুষের আহাজারিতে হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিম অংশে অবস্থিত একটি পুলিশ স্টেশনে মঙ্গলবার কোনো পূর্ব সতর্কতা ছাড়াই বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, এই হামলায় এক নারী পুলিশ কর্মকর্তা সহ ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন অন্তত 8 জন। হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়ে নিশ্চিত করেছে নিহতদের মধ্যে ওই পুলিশ স্টেশনের প্রধানও রয়েছেন। বরাবরের মতো আইডিএফ দাবি করেছে তারা ওই এলাকায় নির্দিষ্ট সন্ত্রাসীদের লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। আল শিফা হাসপাতালে মরদেহগুলো নিয়ে আসার পর স্বজনদের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে ওঠে পরিবেশ। আমার ভাতিজা বেসামরিক পুলিশ বাহিনীতে কাজ করা একটা সাধারণ তরুণ ছিল। ফালুজা মোড়ে ও যখন নিজের ডিউটি করছিল তখনই ইসরায়েলি ড্রোন থেকে ওকে টার্গেট করা হয়। পুলিশ স্টেশনের এই হামলার কয়েক ঘন্টার ব্যবধানে দক্ষিণ গাজার খান ইউনিস থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, শরণার্থী শিবিরের একটি তাঁবুর ভেতর ইসরায়েলি বাহিনীর গুলিতে 10 বছর বয়সী শিশু মুয়াতাজ আবু শার নিহত হয়েছে। ঘটনার পর নিহত শিশুর মরদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। আমরা একটু নিরাপত্তা চাই, একটা সমাধান চাই। আমরা চাই ওরা এই যুদ্ধ আর শিশুদের ওপর এই গণহত্যা বন্ধ করুক। এই ছোট বাচ্চাটার কি দোষ ছিল? ও তো তাঁবুর ভেতরে ছিল, কাপড় পাল্টাচ্ছিল বাইরে গিয়ে খেলবে বলে। এতটুকু বাচ্চাকে মারার পেছনে দখলদার বাহিনীর কাছে কি কারণ থাকতে পারে? জাতিসংঘের তথ্যানুযায়ী গাজায় নামমাত্র যুদ্ধবিরতি চললেও প্রকৃত অর্থে তা বেসামরিক মানুষের জীবন বাঁচাতে পারছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত 1110 জন প্যালেস্টিনিয়ান প্রাণ হারিয়েছেন, যেখানে সাধারণ পুলিশ প্রশাসন থেকে শুরু করে ছোট্ট শিশু কারোর জন্যই গাজায় কোনো নিরাপদ আশ্রয় অবশিষ্ট নেই। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সাথে 4 বছরের যুদ্ধবিরতি ভেঙে আবারও শুরু হয়েছে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা। রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিমান হামলার প্রতিবাদে সৌদি আরবে হামলা করেছে হুথি গোষ্ঠী। সোমবার রাতে সৌদি আরবের আভা বিমানবন্দরে চালানো ওই হামলা প্রতিহতের কথা জানিয়েছে রিয়াদ। এদিন দীর্ঘ সময়ের অবরোধ ভেঙে সানায় একটি ইরানি বিমান অবতরণে বাধা দেয়ায় সৌদি আরবের উপর অভিযোগ তুলে এই হামলা চালায় হুথি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি এই উত্তেজনার মধ্যে মঙ্গলবার সানায় বিক্ষোভ করেছে হুথি সমর্থকরা।
দীর্ঘ 4 বছরের নীরবতার পর ইয়েমেনে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা। রাজধানী সানার বিমানবন্দরে হামলাকে কেন্দ্র করে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় সরকারের পৃষ্ঠপোষক সৌদি আরবের সাথে দ্বন্দ্বে জড়িয়েছে হুথি বিদ্রোহীরা। সোমবার রাতে সৌদি আরবের আভা বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের এই বিদ্রোহী গোষ্ঠী। সানায় হুথি ডেলিগেট ও স্থানীয় নাগরিকদের বহনকারী একটি ইরানি বিমান অবতরণে বাধা দেয়ার রিয়াদের ওপর অভিযোগ তুলেছে হুথিরা। সানা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল অসুস্থ রোগী এবং আটকে পড়া মানুষের মানবিক ফ্লাইটগুলো বন্ধ করা। আর সৌদি আরবের এই অপরাধমূলক আগ্রাসনের জবাবে আমরা সশস্ত্র বাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছি। বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সাহায্যে সৌদি আরবের আভা আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়। তবে ইয়েমেনের কেন্দ্রীয় সরকার সমর্থিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে হুথি মিলিশিয়াদের ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর আগে হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে দীর্ঘদিনের অবরোধ ভেঙে ইরানি একটি বিমান অবতরণে বাধা দেয় ইরানের জাতীয় সরকার। প্রেসিডেন্ট বাশার আল আলেমি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সানার রানওয়েতে বিমান হামলার কথা জানালেও হুথিরা এই হামলার জন্য সরাসরি সৌদি আরবকে দায়ী করে। পাল্টাপাল্টি এই হামলার মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো সানায় বিক্ষোভ করেছে হুথি সমর্থকরা। এই হামলাগুলো অত্যন্ত বর্বর একটি আক্রমণ। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এত যুদ্ধ, সংকট আর অবরোধের পর এই পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য। তারা যেভাবে আমাদের উপর হামলা চালিয়েছে, আমরাও ঠিক সেইভাবে তাদের উপর পাল্টা আঘাত করব। আমাদের দেশের বিরুদ্ধে এটি একটি নৃশংস আগ্রাসন। আমরা চুপ করে বসে থাকব না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দীর্ঘ 11 বছর ধরে আমরা সৌদির বোমা আর বিমান হামলা সহ্য করে আসছি, কিন্তু ধৈর্যেরও একটা সীমা আছে। অন্যদিকে সানা বিমানবন্দরে নামতে না পারলেও বিতর্কিত ইরান বিমান মাহান এয়ার শেষ পর্যন্ত লোহিত সাগর উপকূলের হোদেইদা বিমানবন্দরে অবতরণ করে। দীর্ঘ 1 দশক ধরে হুথি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে অবরোধ আরোপ করে রেখেছে ইয়েমেনের কেন্দ্রীয় সরকার সমর্থিত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইরানের সমর্থনে গত সপ্তাহ থেকে দীর্ঘদিনের সেই অবরোধ ভাঙার চেষ্টা করে আসছে হুথি গোষ্ঠী। ফলে 2022 সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ভেঙে হুথি গোষ্ঠীর সাথে দেশটির কেন্দ্রীয় সরকার ও সৌদি আরবের মাঝে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন মধ্যপ্রাচ্যের খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।